বাহার অফিসে যাওয়ার জন্য রেডি হলো। মা নার্গিস বেগম এসে বলল, বাবা অফিস থেকে ফিরে আসার পথে আমার জন্য অল্প ওষুধ নিয়ে আসিস। বাহার বলল, কি ওষুধ আনতে হবে? নার্গিস বেগম বলল, তোমার ডাক্তার আঙ্কেলকে বলা আছে, তুমি গিয়ে বললেই ওষুধ দিয়ে দিবে। বাহার বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি অফিস থেকে ফেরার পথে ওষুধ নিয়ে আসবো। নার্গিস বেগম বলল, শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো নেই, ফোনে তোমার ডাক্তার আঙ্কেলকে বলেছিলাম, উনি ওষুধ রেখেছে, তুমি গেলেই দিবে। বাহার বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। তারপর বাহার রানীকে ডাকতে লাগলো, রানী রানী। রানী এসে বলল, কি ব্যাপার, ডাকছো কেন? বাহার বলল, আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে আসার সময় তোমার জন্য কিছু কি আনতে হবে? রানী বলল, না কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। বাহার বলল, আচ্ছা ঠিক আছে বলেই বাহার অফিসের জন্য বের হয়ে গেল। নার্গিস বেগম রানীকে বলল, বৌমা আমার খারাপ লাগছে, আমি শুয়ে আছি, প্রয়োজন হলে ডাক দিও। রানী কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো। রানী শোয়া থেকে উঠে দরজা খুলতেই দেখলো তার এক্স বয়ফ্রেন্ড হেলাল শিকদার। রানী হেলাল শিকদারকে দেখে বলল, কি ব্যাপার তুমি হঠাৎ? হেলাল শিকদার বলল, পুরনো কিছু লেনাদেনা চুকাতে এসেছে। রানী বলল, কিসের পুরনো লেনাদেনা? হেলাল শিকদার বলল, এত সহজে ভুলে গেলে? প্রেম করলে আমার সাথে আর বিয়ে করলে বাহারকে। রানী বলল, দেখো তোমার সাথে আমার ভাগ্যে লেখা ছিল না, তাই বাহারের সাথে আমার বিয়ে হয়ে গেছে, এতদিন পরে এসে তুমি এসব কি বলছো? হেলাল শিকদার বলল, সমস্যা নেই, বাহারকে বিয়ে করেছো, তাতে আমার কিছু যায় আসে না, এখন আপাতত আমাকে কিছু সময় দিবে। রানী তখন বলল, দেখো হেলাল, আমি এখন আরেকজনের স্ত্রী। হেলাল বলল, তাতে কি, আমি তো তোমাকে বিয়ের কথা বলছি না, জাস্ট একটু আমাকে সময় দিবে। রানী বলল, তুমি এখান থেকে চলে যাও। হেলাল বলল, যাব, তবেই তোমার সাথে একটু সময় কাটিয়ে তারপর যাব। রানী বলল, সম্ভব না। হেলাল বলল, বেশি বাড়াবাড়ি করলে তোমার আর আমার প্রেম চলাকালীন বিশেষ মুহূর্তে মোবাইলে ধারণ করা ভিডিওগুলো তোমার স্বামীকে দেব। রানী বলল, জীবন একটা ভুল করেছিলাম, তোমার মতো একটা অমানুষের সাথে সম্পর্ক করে তুমি এইসব ভিডিও দেখিয়ে আমাকে অনেক ব্ল্যাকমেইল করেছো, তুমি একটা অমানুষ। হেলাল বলল, অমানুষ বলো আর যাই বলো, মৃত্যুর আগ পর্যন্ত আমি কিন্তু তোমাকে ছাড়ছি না, সুতরাং এখন কথা আর না বাড়িয়ে চলো, রুমে নিয়ে চলো। রানী বুঝতে পারলো এখন কথা বাড়িয়ে লাভ হবে না, কারণ এর আগেও মোবাইলে ধারণ করা ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে রানীকে অনেক ব্ল্যাকমেইল করেছে হেলাল, তাই আজও ব্ল্যাকমেইল করার জন্য চলে এসেছে। রানীর সংসার ভাঙার ভয়ে হেলালের কথায় রাজি হয়ে গেল এবং তাকে নিয়ে বেডরুমে গেল। নার্গিস বেগম ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে বাথরুমে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। বাথরুমে যেতে গিয়ে হঠাৎ বইয়ের রুম থেকে কেমন যেন শব্দ শুনতে পেল। বইয়ের রুমের দরজার দিকে যেতে শব্দটা আরো প্রকট হতে লাগলো। দরজাটা খোলা ছিল। রুমের পর্দা সরাতেই যে দৃশ্য নার্গিস বেগম দেখতে পেল, সে দৃশ্য দেখার জন্য নার্গিস বেগম মোটেও প্রস্তুত ছিল না। মনে মনে ভাবলো, ব্যাপার কি, বৌমার রুমে এই লোকটা কে? হায় হায়, বোমা এসব কি করছে? আমার ছেলেকে ফাঁকি দিয়ে কোন পুরুষকে রুমে নিয়ে আসলো? হঠাৎ কি হলো বোমার? এত বছর কোনোদিন তো বোমার এমন চরিত্র আমার চোখে পড়েনি, তাহলে আজ কেন বোমা এসব করছে? আরে ছেলেটাই বা কে? একবার ভাবলো রুমে গিয়ে হাতে নাতে ধরবে, আবার নিজের সংকোচ হলো। এইসব ভাবতে ভাবতে হঠাৎ রুম থেকে বের হলো রানী ও হেলাল শিকদার। রানী শাশুড়িকে দেখে চমকে উঠল। রানী বলল, মা আপনি? নার্গিস বেগম বলল, তোমার ওই পাপ মুখে আমাকে মা রাখবে না, আমার ছেলের কিসের কমতি ছিল যে তোমাকে পরপুরুষ একেবারে ঘরে নিয়ে আসতে হবে? হেলাল শিকদার তখন বলল, চুপ বুড়ি, কিসের পরপুরুষ? আমি তোর বৌমার আগের প্রেমিক, আমি জেলে ছিলাম বলে তুই তোর ছেলের জন্য এই মেয়েকে নিয়ে আসতে পেরেছিস, না হলে ওকে কখনোই আমার কাছ থেকে নিয়ে আসতে পারতি না। রানী তখন বলল, এখন কি হবে? এখন তো আমার সংসার ভাঙবে। তখন হেলাল শিকদার বলল, ওইসব নিয়ে তুমি টেনশন করিও না, আমি ব্যবস্থা করছি, এই বুড়ির মুখ বেঁধে আমি সমুদ্রে ফেলে দেব। তখন রানী বলল, সমুদ্রে যখন ফেলে দিবে তখন তো লাশ ভাসতে ভাসতে আবার কুলে চলে আসবে, কারণ সমুদ্রে কোনো কিছু থাকে না, কিনারে চলে আসে, তখন তো ধরা পড়ে যাব। হেলাল শিকদার তখন বলল, তাহলে এক কাজ করি, আমাদের এখানে গহীন জঙ্গল আছে না, ওখানে হাত পা বেঁধে ফেলে রেখে দিই, তাহলে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। রানী বলল, তাই করো, না হলে যে আমার সংসার ভাঙবে। যেমন কথা তেমন কাজ। হেলাল শিকদার ও রানী মিলে নার্গিস বেগমের হাত পা বাঁধা শুরু করলো। গভীর জঙ্গল থেকে বাঘ ভাল্লুকের ডাক শোনা যাচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে চোখ হাত পা বাঁধা অবস্থায় নার্গিস বেগমকে জঙ্গলে ফেলে হেলাল শিকদার চলে গেল। নার্গিস বেগম চিৎকার করতে লাগলো, কে কোথায় আছেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একজন কাঠুরিয়া কাঠ কাটতে যাওয়ার সময় হঠাৎ নার্গিস বেগমের ডাক শুনতে পেল। শব্দটা কোথায় হচ্ছে শুনতে শুনতে কাছে গিয়ে দেখে একজন বয়স্ক মহিলা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি তার হাত পা খুলে দিতে কাঠুরিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? তারপর নার্গিস বেগম তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলল।
রানী ঘরে খুব টেনশনে পায়চারি করছে। হঠাৎ কলিং বেল বাজতেই দৌড়ে এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল তার বাবা মহসিন সাহেবকে। জিজ্ঞেস করলো, বাবা তুমি হঠাৎ খবর না দিয়ে চলে এলে যে? মহসিন সাহেব তখন বলল, মেয়ের শ্বশুর বাড়িতে বাবা আসবে, তাতে কি খবর দিয়ে আসতে হবে? রানী বলল, না তবুও হঠাৎ করে চলে আসলে। মহসিন সাহেব বলল, মন চেয়েছে তাই এসছে। ভালো কথা, তোর শাশুড়িকে দেখছি না কেন? তোর শাশুড়ি কই? তখন রানী বলল, বাবা আমার শাশুড়ি তো কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তখন মহসিন সাহেব বলল, হারিয়ে গেছে নাকি হারিয়ে ফেলার চেষ্টা করেছিস? রানী বলল, বাবা তুমি এসব কি বলছো? মহসিন সাহেব বলল, বাবা রাখবি না, বাবা রাখবি না, তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি চরম ভুল করেছি। রানী বলল, বাবা তুমি হঠাৎ এসব কি বলছো? মহসিন সাহেব বলল, কি বলছি? তোর শাশুড়ির সাথে কি করেছিস? তোর শাশুড়ি কোথায়? রানী বলল, আমি জানি না। মহসিন সাহেব বলল, আমি জানি। বেয়ান সাহেবা একটু ভেতরে আসেন তো। নার্গিস বেগম ভেতরে আসলো। রানী বলল, আপনি বেঁচে আছেন? নার্গিস বেগম বলল, কথায় আছে রাখে আল্লাহ মারে কে। রানী বলল, বাবা তুমি আমাকে মাফ করে দাও। মহসিন সাহেব বলল, তোর মতো চরিত্রহীন মেয়ের মুখে বাবা ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে। জানিস ইসলামে পরকীয়ার মতো ব্যভিচারের যে কি কঠিন শাস্তি? যারা স্বামী স্ত্রী ছাড়া অবৈধভাবে মেলামেশা করে এদের জন্য ইসলামের 6টি কঠিন শাস্তির বিধান রেখেছে। 3টি ইহকালের শাস্তি আর 3টি পরকালের শাস্তি। ইহকালের যে 3টি কঠিন শাস্তি, তার মধ্যে 1 নম্বর শাস্তি তার চেহারার মসৃণতা হারিয়ে যাবে, 2 নম্বর শাস্তি তার আয়ু কমে যাবে, 3 নম্বর শাস্তি দারিদ্রতা তাকে সবসময় গ্রাস করে থাকবে। আর পরকালে যে 3টি শাস্তি, এই চরম 3টি শাস্তির কথা না হয়ে নাই বললাম। রানী তখন বলল, বাবা ঠিক আছে আমি সবই মেনে নিলাম, কিন্তু আমার কথা তো শুনবে। মহসিন সাহেব বলল, তোর কোনো কথা আমি শুনতে চাই না। রানী বলল, বাবা তোমরা যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু তারপরও তোমরা আমার কথাটাই শুনো। মহসিন সাহেব বলল, তোর কোনো কথা আমি শুনবো না, তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা। তখন নার্গিস বেগম বলল, না বেয়াই সাহেব, ও কি বলতে চায় একবার শোনা দরকার, কারণ আত্মপক্ষ সমর্থন করার অধিকার সবারই আছে। তখন রানী তার স্কুল জীবনের ভালোবাসার কথা এবং হেলাল শিকদারের সাথে মেলামেশার কথা, হেলাল শিকদারের মোবাইলে ভিডিও ধারণ করার কথা সব খুলে পড়ল। সব কথা শোনার পর মহসিন সাহেব বলল, এসব কথা তুই আমাকে আগে বললি না কেন? রানী বলল, যখন তোমরা আমার সাথে বাহারের বিয়ে ঠিক করেছিলে তখন আমি অনেকবার তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। তখন যদি তোমরা আমার কথাগুলো শুনতে তাহলে আজকে আমার এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। নার্গিস বেগম তখন বলল, বেয়া সাহেব, বৌমা ছোট মানুষ, একটি ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত সে প্রতিনিয়ত করছে। সুতরাং আমার মনে হয় কি বোমাকে একবার ভুল শোধরানোর সুযোগ দেওয়া উচিত। বন্ধুরা, মানুষ জীবনে অনেক ভুল করে, ছোট্ট একটি ভুলের মাসুল সারাটা জীবন দিতে হয়। সুতরাং এই ভুলগুলো সাধারণত এই ভুলগুলো টিনেজাররা বেশি করে থাকে। ভালোবাসা চলাকালীন আবেগে পড়ে কত কিছুই না ওরা করে। আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা সাবধান হয়ে যাবেন। আমরা চাই আমাদের গল্পের নায়িকা রানীর মতো এমন ভুল যেন কেউ না করে।